অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এই যে দেখো, এখানে কি নিয়েছি আমি, মটর ডাল নিয়েছি। মটর ডালটা এবার ভিজিয়ে রেখেছিলাম, পুরো সারা রাত্রির ভিজেছে। এবার ডালটা আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি। ভালো বেশ ফুলেছে ডালগুলো। এই যে দেখতে পাচ্ছি এর মধ্যে কি, এটা হচ্ছে মোচাটাকে আমি কেটে ভালো করে হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। ওর মধ্যে কিন্তু আমি নুন দিইনি, হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। তো মোচাটা অনেক বড়ই ছিল, বেশিরভাগটা ঘন্ট করেছি, মানে অর্ধেকটা ঘন্ট করেছি, অর্ধেকের বেশিটা। আর কিছুটা আমি এখানে মোচার দিয়ে একটা রেসিপি করব বলেই এটা নিয়েছি। এই যে দেখো, আমার পুরো মোচা আর মটর ডালটা একসঙ্গে পেস্ট হয়ে গেছে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন। আজকে তোমাদের সাথে অন্যরকম রেসিপি একটা করব। আজকে তোমাদের সাথে দেখাবো আমি মোচা দিয়ে ধোকা বাড়িতে কিভাবে তৈরি করা হয়, সেটাই শেয়ার করব। দুর্দান্ত খেতে। যারা নিরামিষ দিনে কী খাবে ভাবছো, অবশ্যই একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আশা করছি খুব ভালো লাগবে, বাড়ির সবাই হাত চেটে পুটে খাবে। আদা ফোড়ন দিয়ে দিলাম, আদা পেস্ট। এবার এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মটর ডাল আর মোচাটাকে যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তেলের ওপরে। ভালো করে এবার এটাকে আমি কষিয়ে নেব। আমরা তো দোকান থেকে অনেক সময় কিনেই মানে ধোকা খাই, বাড়িতে সচরাচর খুব একটা বানানো হয় না। ওপর দিয়ে চিনি ছড়িয়ে দিলাম একটু। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা। এবার এর ওপর দিয়ে এই যে দেখতে পাচ্ছ কি দিচ্ছি, ছানা দিচ্ছি। ছানাটাকে আগেই আমি কাটিয়ে রেখেছিলাম। এখানে অনেকটাই ছানা ব্যবহার করছি, আমি বাড়িতেই কাটিয়ে রেখেছি, দোকানের কেনা না। তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। একঘেয়েমি মোচা খেতে ভালো লাগছে না, অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। এই থালাটার মধ্যে আগেই আমি একটু তেল মাখিয়ে রেখেছিলাম। এই যে এটা আমার পুরটা পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভালো করে আমি নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই যে ধোকার যে পুরটা, সেটাকে আমি ওই থালাটার মধ্যে ছড়িয়ে নেব। থালাটার নিচে আমি ভালো করে তেল দিয়ে নিয়েছি। এই যে তোলা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে খুন্তির সাহায্যে পুরো থালাটার মধ্যে ছড়িয়ে দেবো, মানে সুন্দর মতো ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই শক্ত হয়ে যাবে, আর আমার কাটতেও তখন একটু সুবিধা হবে। এবার এটাকে আমি ফ্যানের তলায় রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আসছি ফিরে।
চলে এসেছি। মোচাটা প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার ততক্ষণ আমি একটু ঠান্ডা হোক, মানে হয়েই গেছে, আমি ততক্ষণ একটু মশলাটা রেডি করে নিই। ওখানে দেখতে পেলে কী কী দিয়েছি: বাদাম, চালমগজ, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এই যে দেখো ঠান্ডা হয়ে গেছে পুরো। এই যে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। একটু পিসটা আমি বড় বড়ই রাখছি, তোমরা চাইলে যে যেরকম রাখতে পারো। এই যে দেখো, এর মধ্যে থেকে আরও একটা করে পিস করে নিতে পারো। আমার লাগবে না বলে আমি আর করছি না। দেখছো কতটা মোটা হয়েছে। এই যে দেখো, কি বড় বড় এক একটা পিস হয়েছে দেখতে পাচ্ছ। আর সাইডেরগুলো এটা নিয়ে খুব একটা অসুবিধা হবে না আশা করছি। এবার আমি এটা তেলে ভেজে নেব ভালো করে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। গরম তেলের মধ্যে এবার ভালো করে আমি একটু ভেজে নেব এগুলোকে, ধোকাগুলোকে। এই যে দেখো, এক পিঠ আমার হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। এটা বুঝতে পারছি না কীভাবে উল্টাবো। এই যে উল্টে দিয়েছি, এক পিঠ হয়ে গেছে। এই যে আর এক পিঠ উল্টে দিলাম। এই পিঠটাও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি এগুলো। দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে এক একটা মাছের পিস, মানে মাছের পেটির পিসের থেকে লাগছে। বাদবাকি যে কটা ছিল সব কটা দিয়ে দিলাম। হয়ে গেছে ওগুলো সব কটা ভাজা। এবার তুলে নিয়েছি, আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। এই যে দেখো, আলুগুলো আমি তুলে রাখছি।
পুরো রান্নাটা এবার করে নেব। তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম তেলের ওপর। ভালো করে কষিয়ে নিয়েছি। ধনে গুঁড়ো, এর মধ্যে আর সেরকম কিছু মশলা আমি ব্যবহার করব না। আলু দিয়ে দিলাম ভেজে রাখা। এই দেখো ঝোলটা কষিয়ে অনেকটা কমে গেছে। এবার মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিচ্ছি। এবার আমি ঝোল দেব, ঝোলটা দিয়ে পুরো রান্নাটা করে নেব। মশলার যে ঝোলটা বেরিয়েছিল সেটা আমি শুকিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে নুন, হলুদ, চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার পুরো ঝোল দেব, দিয়ে ভালো করে রান্নাটা করে নেব। আরও 10 মিনিট মতন ফুটিয়ে নেব। 8 থেকে 10 মিনিট ফোটালেই যথেষ্ট। পরিমাণ মতন একটু ঝোল দিয়ে নিতে হবে। ঝোলটা এবার ভালো করে ফুটুক। এই যে দেখো ভেজে রাখা ধোকাগুলো আমি দিয়ে দিলাম। ঝোলটা ফুটেছে, ফুটে অনেকটা একটু কমেছে। বেশি একদম শুকিয়ে ফেলবো না, কারণ যেহেতু একটা ধোকা করছি এটাতে ঝোল টানে। এই যে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু তোমাকে নামানোর মানে ঝোলটা নামানোর 2 মিনিট আগে তোমাদের দিতে হবে, নালে ভেঙে যাবে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে ধোকাটা দেওয়ার পর তাহলেই হবে। আস্তে আস্তে ছেড়ে দিলাম সব ঝোলের মধ্যে। কি দুর্ধর্ষ সুন্দর একটা কালার এসছে, খেতেও কিন্তু দুর্ধর্ষ টেস্ট হয়েছে। না খেলে কিন্তু এটা বুঝতেই পারবে না এটা কী জিনিস। ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম। এবার বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো। আমার আজকে মোচা দিয়ে ধোকা পুরো একদম কমপ্লিট। এই যে দেখো হয়ে গেছে, ভালোভাবে ফুটে গেছে। গ্যাসটা বন্ধ করে দেবো। একদম কমিয়ে রেখেছি একটুখানি ফোটানোর জন্য। এবার আমার মোটামুটি হয়ে গেছে কমপ্লিট। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমার মোচার ধোকা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটুখানি ঢাকা দিয়ে তারপর পরিবেশন করে নেব। এই যে দেখো বেশ সুন্দর মতন বলক চলে এসছে, মানে ভালো করে ফুটে ইয়ে হয়ে গেছে। আমার ধোকা একদম কমপ্লিট। গ্যাস বন্ধ করে দিয়েছি।